হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সান্তনা প্রধান। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। তো চলে এলাম নতুন আরো একটা ভিডিও। আজকের ভিডিওতে আমি সারাদিন কি করছি না করছি তোমাদের সাথে এটাই শেয়ার করবো এই ভিডিওতে। তোমরা দেখতে থাকো, আশা করবো ভালো লাগবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যায়। এখন সবাই ঘুম থেকে উঠেছি, তো তোমরা মুখ চোখের অবস্থা দেখে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো। তো উঠে ফ্রেশারে হয়ে নিলাম। প্রথমে খেয়ে নিলাম 1 গ্লাস জল বা শরবত। এটা হচ্ছে আদা জিরা আর জোয়ানের জল। তো প্রথমে এটাই খেয়ে নিলাম। এখন বাজে প্রায় ওই 9:30টার মতো। তো এখন আমি চলে এসেছি চা বানাতে। চা একবার বানানো হয়ে গেছে, সকালে বাবা মা বানিয়েছিল। তো এখন আমি বানাচ্ছি যে পুচকু ভাইয়ের জন্য। ও এখন টিউশনে পড়ে এসেছে, এসে বলছে চা খাবে, ওকে চা বানিয়ে দিতে হবে। ও মাঝে মাঝে সকালে টিউশন পড়ে আমাদের বাড়িতে আসে চা খেতে। আজও বাবা ডাকতে এসেছিল, বাট তখন বাবা মায়ের চা খাওয়া হয়ে গেছে, ও দেরি করে এসেছিল। তাই ওকে আমি যখন শরবত খাই তখন ওকে শরবত দিয়েছিলাম, বাট ও বাড়িতে গিয়ে বলেছে ওকে চা খেতে ডেকে শরবত দিয়েছে। তাই ওর না মনটা একটু খারাপ হয়ে গেছে। তাই ওকে আবার ডাকলাম যে চলাই আবার চা বানিয়ে দেবো। তাই দেখো আবার চা বানালাম, সাথে আমার আর বোনের জন্য একটু বানালাম। আর আমি না এই গরমে খুব একটা চা খাই না, বাট তাও আজকে বানাইছিলাম যখন একটু আমার জন্যও বানিয়ে নিলাম। তারপরে স্নান করে নিলাম আর স্নান করে পুজোর জোগাড়ও করে নিলাম, কারণ আজকে হচ্ছে বৃহস্পতিবার, বাড়িতে লক্ষ্মী পুজো। তো দেখো এখন পুজোও হয়ে গেল। তো পুজো হয়ে যাওয়ার পরে একটু ছাদে এসেছিলাম। ছাদে আমার একটা ফুলের গাছ আছে, সেগুলোই দেখতে যে ফুল হয়েছে কত সুন্দর। আমার খুব একটা গাছ নেই, ছোট ছোট করে কিছু জায়গায় গাছগুলো লাগিয়েছি, তাতেই দেখো কত সুন্দর ফুল এসেছে। সাথে দেখো একটা ড্রাগন গাছও লাগিয়েছি। ড্রাগন গাছের এই জায়গাটাকে চেঞ্জ করতে হবে, ছোট হয়ে গেছে। তখন চারা এনেছিল বলে এটাতে লাগিয়েছিলাম, এখন চেঞ্জ করতে হবে। কি সুন্দর দুটো টাইম ফুল হয়েছে। তো এটাকে তো আমরা টাইম ফুলই বলি, তোমরা কি বলো অবশ্যই কমেন্টে জানাবে। আর দেখো এখানে কত সুন্দর গাঁদা গাছ হয়েছে। এগুলো হচ্ছে সেই শীতকালের গাঁদা ফুলের গাছ। যেসব ফুল শুকনো হয়ে পড়ছিল সেখান থেকে দেখো কি সুন্দর চারাগুলো বেরিয়েছে। তারপর দেখো নিচে এসে রেডি হয়ে গেলাম একটা নিমন্ত্রণ বাড়ি যাওয়ার জন্য। বাড়ির কিছুটা পাশে অন্নপ্রাশন বাড়ি। মা আগেই চলে গেছে, আমি আর বোন এখন যাচ্ছি। মা আগে চলে গেছে কারণ যাদের বাড়িতে আমরা অন্নপ্রাশনে যাচ্ছি ওদের বাড়িতে হচ্ছে ঠাকুর আনা হয়েছে। তো সেই কারণে গান হচ্ছে, মানে কীর্তন গান এইসব হচ্ছে, তাই মা একটু আগেই চলে গেছে। এসেই দেখছি এখানে ফুচকা আর পকোড়া হয়েছে। পকোড়াটা হচ্ছে সুইট বেবি কর্ন দিয়ে হয়েছে। পকোড়াটা বেশ ভালোই লাগছে, ফার্স্ট টাইম খেলাম এই সুইট বেবি কর্ন, বেশ ভালো লাগছে। প্রথমে এসে ফুচকা আর পকোড়াটা খেয়ে নিলাম, আর আমাদের ভাইকেও দেখো ও খাচ্ছে। তারপরে লাঞ্চ করতে বসে পড়লাম। লাঞ্চে অনেক কিছুই ছিল। বেগুনি, পোলাও, চিলি পনির, ভাত, ডাল, শুক্তো, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি, আর শেষে ছিল হজমোলা আর আইসক্রিম। তো আজকে সমস্ত খাবারই ছিল নিরামিষ, যেহেতু বাড়িতে ঠাকুর আনা হয়েছে সেই কারণে। আর আমি তো এই পোলাও ছাড়া আর কিছুই খাইনি, তাও সবটা খাইনি, কিছুটা খেতে পারিনি। তারপর খাওয়া দাওয়া করে আইসক্রিম খেতে খেতে দেখো বাড়ির জন্য বেরিয়ে পড়লাম। আর এই যে ভাইকে দেখো কিভাবে আইসক্রিম খাচ্ছে গোটা মুখে মাখিয়ে। তো সেটাই বলছিলাম যে ভাই দেখা একটু কিরকম ভাবে আইসক্রিম খাচ্ছে। তারপরে তো গল্প আড্ডা করে বাড়ি চলে এলাম, আর বাড়িতে এসে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। তারপর বিকেলে তো একটু ছাদের দিকে গিয়েছিলাম, কারণ বিশাল গরম পড়েছে আর নিচে প্রচন্ড গরম, তাই একটু ছাদে এসেছি, বাতাস দিচ্ছিল। এত গরম পড়েছে যে তোমাদেরকে কি বলবো। তাই দেখো করে চুল টুল ঘুরিয়ে নিয়েছি, ঘুরিয়ে ছাদে চলে ছাদে বেশ ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে, তাই দেখো চলে এলাম ছাদ দিকে। নিচে চলে এসেছি আর এখন দেখো সন্ধ্যে হয়ে গেছে। সন্ধ্যেবেলা একটু চা করেছিলাম আর তার সাথে পোহা বানিয়েছিলাম। ফার্স্ট টাইম পোহাটা বানালাম, খেতে বেশ ভালোই লাগছে, বাট একটু ঝুরঝুরে হলে ভালো। প্রথমবার বানিয়েছি তো বুঝতে পারিনি, পরের বার থেকে ঝুরঝুরা করবো। তো যাই হোক, তো তারপরে তো সন্ধ্যা থেকে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। একেবারে দেখো রাত হয়ে গেছে আর এখন রাতের ডিনার করতেও বসে। আজকে রাতের ডিনারে ছিল রুটি, আলু ভাজা আর শসা পেঁয়াজ। তো রুটি আমি সাধারণত খুব একটা পছন্দ করি না, বাট এইভাবে যদি করে দেয় খুবই ভালো লাগে, যে শসা পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে রোলের মতো করে দেয়, বেশ ভালো লাগে খেতে। তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যেও, আর চ্যানেলে যদি প্রথমে দেখো সাবস্ক্রাইব করে পাশে দেখো। বাই।